ময়লা গোলাম, ময়লা আবর্জনা রনি বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস। সাংবাদিক ইলিয়াস হোসেন ও গোলাম মাওলা রনি উত্তেজনা চরমে। এবার রনি ও ইলিয়াস হোসেন মুখোমুখি। আগুনে ঘি ঢাললেন জুলকারনাইন সায়ের ও পিনাকি। ঘটনা শুরু হয় সাংবাদিক ইলিয়াস হোসেন একটি পোস্টে দুটি ছবি দিয়ে লিখেন রনির আগের বউ ও বর্তমান বউ। ওই পোস্টের জবাব হিসেবে গোলাম মাওলা রনি পাকিস্তানি কোনো একজন মেয়ের ছবি দিয়ে পোস্টে লিখেন, সাংবাদিক ইলিয়াস হোসেন ওরফে ইলুর সঙ্গে আমার সম্পর্ক এবং তার মায়ের সঙ্গে আমার কিভাবে পরিচয় এবং তার স্ত্রীর সঙ্গে তার অফিসের লম্পট বসের সঙ্গে কি সম্পর্ক তা নিয়ে বিস্তারিত বলার আগে ইলুর মায়ের যৌবনকালের ছবিটি ভালো করে দেখে নিন। রনি আরও কুরুচিপূর্ণ বাক্যে লিখেন, ইলু যখন বালক তখন তার মা কয়েকটি হোটেলে নিয়মিত আসা যাওয়া করত। কখনো তার বাবা আবার কখনো বালক ইলু তার মাকে হোটেলে নিয়ে আসতো এবং মায়ের ফিরে না আসা পর্যন্ত লবিতে অপেক্ষা করত। কোনো একদিন তার মাকে নিয়ে পুরো হোটেলে হইচই পড়ে যায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। আমি তখন জরুরি বিভাগে ছিলাম। ইলুর কান্না এবং লোকজনের হইচই শুনে এগিয়ে গেলাম। মহিলার করুণ অবস্থা দেখে আমি উপস্থিত লোকজনকে বললাম আগে ভিকটিমকে চিকিৎসা দেওয়ার জন্য। সেই দিন ইলু এবং তার মা যে কৃতজ্ঞতা নিয়ে আমার দিকে তাকিয়েছিল তা নিজ চোখে না দেখলে বোঝানো যাবে না। উল্লেখিত ঘটনার সূত্রে ইলুর মা একদিন ইলুকে নিয়ে আমার সঙ্গে দেখা করেছিল। কেঁদে কেঁদে বলেছিল তারা তাকে কিভাবে ঠকায় এবং সে কেন এসব কর্ম করে বেড়ায়। ইলু সাক্ষী সেদিন তার মাকে আমি কী বলেছিলাম এবং তাদের জন্য কি করেছিলাম। এত কিছুর পরও ইবলিশরূপী ইলু কেন ভাদ্র মাসের কুকুরের মতো আচরণ করছে তা আমার বোধগম্য হচ্ছে না। দ্বিতীয়ত, ইলু যখন বড় হলো তখন আমি জানলাম যে সে এক লম্পটের অফিসে চাকরি করে। বসের মনোরঞ্জনের জন্য নিজের স্ত্রীকে কিভাবে বসের কাছে পাঠাতো তা অফিসের লোকজন আজও বলাবলি করে। বিদেশে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দিয়ে শরণার্থী হওয়া, একাধিক বিয়ের পরও একের পর এক পরক্রিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়ে গণপিটুনি খাওয়া এবং এসব কুকর্মের জন্য জেলে যাওয়া সহ পাবলিক প্লেসে জনগণের হাতে পিটুনি খাওয়ার কথা কম বেশি সবাই জানলেও ওসব নিয়ে আমার কথা বলার রুচি নেই। আমার বাবা গামছা বিক্রি করতো না লুচনি বেচত তা নিয়ে ইলুর কেন আগ্রহ? আমি কি করে 1000 কোটি টাকার মালিক হলাম সেই চিন্তায় সে কেন নিজের জীবন জাহান্নাম বানিয়ে ফেলছে? আমার কয়টি বউ তা নিয়ে তার কেন আগ্রহ? গোলাম মাওলা রনিকে ইলিয়াস হোসেন বলেন, আমি এই মুহূর্তে যে খেলা খেলছি সেই খেলার হাইলাইটস আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত 9টায় দেখবি। রনি, অ্যাম্বুলেন্স রেডি রাখ, তোকে বোঝানো হবে মন দিয়ে চাইলে আমি কি করতে পারি। ইলিয়াস হোসেন আরও লিখেন, গোলাম মাওলা রনি মানসিক ভারসাম্য হারিয়েছে। সে এক নারীর ছবি দিয়ে তাকে আমার মা বানিয়ে সীমাহীন আপত্তিকর কথাবার্তা লিখেছে। মহিলা আমার মা না, কিন্তু সে কারো না কারো মা বা বোন। আমি মনে করি এই ছবির মহিলাটির পরিবারের আইনি পদক্ষেপ নেওয়া উচিত। যাই হোক, এবার আমার কথায় আসি। আমার বিরুদ্ধে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো তথ্য প্রমাণ নেই। সত্য নাকি মিথ্যা সেটা আপনার বিবেক দিয়েই বুঝে নেন। তবে আমার কাছে রনির যা আছে সব প্রমাণসহ, বানানো কোনো গল্প নয়। রনি হয়তো মনে করেছে আমি তাকে নিয়ে অন্ধকারে ঢিল মারছি। আমি রনির জন্য কি করতে পারি সেটা রনিকে 2-1 দিনের মধ্যেই বোঝানো হবে। ইলিয়াস হোসেনের পক্ষ নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেন, গোলাম মাওলা রনির পোস্টের প্রতিবাদে সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্টে লিখেন, কারো মৃত মা বাবাকে নিয়ে নোংরা কথা বলা একটি অত্যন্ত নোংরা কাজ। কিছুক্ষণ আগে গোলাম মাওলা রনি নামের একজন ব্যক্তির একটি পোস্ট লক্ষ্য করলাম। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের মৃত মাকে কেন্দ্র করে যে ছবিটি ওই পোস্টে ব্যবহার করেছেন সেটা পাকিস্তানি অভিনেত্রী মারিয়াম ওয়াহিদের। রনি সাহেব আওয়ামী লীগের একজন এমপি ছিলেন। 2013 সালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলের 2 জন সাংবাদিককে মারধর করার অভিযোগে বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তখন তিনি একজন সংসদ সদস্যও ছিলেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি মন্তব্য করতে আগ্রহী নই, যদিও তিনি রাজনীতির জগতে একজন পল্টিবাজ হিসেবে বহুল পরিচিত। একজন রাজনৈতিক নেতা হয়ে সাধারণ একজন নাগরিকের মৃত মাকে নিয়ে এই ধরনের মন্তব্যের নিন্দা জানান। আপনি যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত, আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে, সেটাই স্বাভাবিক।
কিন্তু তার উত্তরে আপনি কারো মৃত মা বাবা নিয়ে এত জঘন্য কথা বলেন, তাহলে সম্ভবত রাজনীতি বাদ দিয়ে নিষিদ্ধ পল্লীর তত্ত্বাবধায়ক টাইপ কোনো কাজ বেছে নেওয়া আপনার উচিত হবে।